আসসালামু আলাইকুম। আমি আমার ছোটবেলার একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে আমি ছোটবেলায় কি করতাম? আমি খেলনা বেশ পছন্দ করতাম এবং খেলনা কেনা হতো অনেক। আ এই খেলনাগুলো কিনে কিছুদিন আরকি খেলনা দিয়ে খেলে আমি করতাম কি খেলনাটা খুলে ফেলতাম। মানে ওই যে স্ক্রু ড্রাইভার দিয়ে খেলনার যে নাট বল্টু যেগুলো বলে না? ওগুলো আমি খুলে ফেলতাম। বাই দ্য ওয়ে এখন আপনি যখন নতুন কিছু শিখতে চাইবেন, আপনি যদি নতুন কিছু শিখতে চান তাহলে ওই খেলনাটার মতো আপনার ওই যে বিষয়টা শিখতে চান সেটার নাট বল্টু খুলে ফেলুন। ফর এক্সাম্পল আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে চান। সেক্ষেত্রে আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরকে খুলতে হবে। কিভাবে খুলবেন? অ্যাডোবি ইলাস্ট্রেটরের পার্টগুলো ভাগ করুন। কি আছে এখানে আসলে? অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কি করে সেটা আগে জানুন এবং এখানে কি আছে। যেমন হচ্ছে টুলসগুলো, যে টুলসগুলো আপনাকে ব্যবহার করতে হবে ওগুলো শিখে ফেলুন। ওখানে পাশে দেয়া আছে ওগুলো কোনটা দিয়ে কি কাজ করে এটা আগে শিখুন ফার্স্ট অফ অল। এবং সেকেন্ড অফ অল দেখা যায় ওখানে আপনার কালার্সের কিছু কাজ থাকবে সেইগুলো আগে শিখুন। অনেক সময় দেখবেন কি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনার বিভিন্ন শর্টকাট আছে, যেমন কন্ট্রোল জেড দিলে কিন্তু প্রিভিয়াস যে ডিলিট হওয়া লেখাটা আবার চলে আসে, প্রিভিয়াস যে ওয়ার্কটা সেটা চলে আসে, আবার কন্ট্রোল সিতে কপি। এই যে বিষয়গুলো অর্থাৎ বেসিক যে বিষয়গুলো সেগুলো আগে একটা ভালো লিস্ট তৈরি করুন। অর্থাৎ আপনার শর্টকাটগুলো আলাদা তৈরি করুন, তারপর হচ্ছে টুলসগুলো কোনটায় কি কাজ করে সেটা করুন। এরপরে পেজটা সেট আপ দেয় কীভাবে সেটা করুন। আলাদা আলাদা যখন নাট বল্টুগুলো আপনি আলাদা আলাদা রাখবেন ওই খেলনাটার মতো, মানে ভেঙে ফেলবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে সবগুলো আলাদা আলাদা যখন করবেন তখন আপনি কাজে নেমে পড়বেন। আপনার যদি ওই অ্যাপসটা সম্বন্ধে ধারণা থাকে তাহলে আপনার যে ডিজাইনের যে স্কিল সেটা কিন্তু আপনি ভালোভাবে প্রয়োগ করতে পারবেন। তাই আগে ওরকম খেলনার মতো নাট বল্টুগুলো আলাদা আলাদা করুন। আপনি কোনো কিছু নতুন কিছু শিখতে চাইলে এভাবে আরকি ওই খেলনাটার মতো নাট বল্টু আলাদা করে দেন আপনি সেটা শেখা শুরু করুন। আমার মনে হয় এটা কার্যকরী হবে আপনার শিখতে।